আমার জন্য বানিয়ে নিয়ে এলাম লাল চা, তার সাথে হচ্ছে নিমকি। নিমকিটা বানাইনি, অল্প কটা নিমকি ছিল, একদম নরম হয়ে যাচ্ছিল, মানে অল্প কটা ছিল বলেই নরম হয়ে যাচ্ছিল, সেটাকে একটু মাইক্রোতে গরম করেছি। আর তার সাথে এই যে লাল চা নিয়ে এলাম। এটাই হলো সন্ধ্যেবেলার টিফিন। সন্ধ্যেবেলা তেমন করে কিছু খাওয়া হয় না। আর কি হয়েছে বলতো, আজকে মানে দুপুরবেলা না আমাদের ভাত খাওয়া হয়নি। চায়ের দোকানে গেছিলাম, ওখান থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, আসার সাথে সাথে বাবাইয়ের কল চলে এসছে, ও কাজে বসে গেছে। আর ভাত খাওয়া হয়নি। বিকেলবেলা 4টে নাগাদ ওই একটুখানি হচ্ছে দইয়ের শরবত আর একটু আম কেটে দিয়েছিলাম, ওটা ওটা ও খেয়েছে, আমিও খেয়েছি আর কি। ওই আর কি, আজকে আর ভাত খাওয়া হয়নি। আর এখন ভাবছি তাড়াতাড়ি করে একটু রান্না করে নেবো। ভাতটা রয়েছে, কিন্তু রাতে তো ভাত খেতে ইচ্ছে করে না। তো রাতের বেলা একটুখানি ভাবছি ডিম আলুর ঝোল বা ডিম আলু কষা কষা বানাবো, আর তার সাথে রুটি বানাবো। ডিম আলুটাও একেবারে সিদ্ধ বসাতে হবে এখন। একেবারে প্রেসার কুকারের মধ্যে ডিম আর আলু একসাথে দিয়ে সিদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। জামাটা পরেছি এত হালকা, খুব ভালো লাগছে পরে। 4টের সময় 5টা নাগাদ আমার এক বান্ধবী এসছে। ও অনেকক্ষণ ধরে গল্প করছিল, যেতে যেতে প্রায় 6:30 বেজে গেছে। তারপরে সন্ধে দিয়েছি, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন টাসন তুলেছি, বাসন ধোয়া হয়নি। তা বললাম একটু চা খাও, চা খেলো না, অনেক বলে শুধু গল্পই করবো, বলে গল্পই করলো অনেকক্ষণ ধরে। আমার চায়ের কালারটা দেখো, আমার জামার মতো না, ম্যাচ করে গেছে। ম্যাচিং ম্যাচিং চা খাচ্ছি। চায় না আছে একটুখানি বেশি লিকার, মানে তেতোও না, আমার চাটা তেতো চা আমি খেতে পারি না, মিষ্টিও নেই তেতোও নেই, একদম জলের মতো, এটাই ভালো লাগে। নিমকিটা অনেক দিনের ছিল, আজকে গতি হচ্ছে, আর কিছুদিন রাখলে ফেলে দিতে হতো। চাটা খেয়ে আটা মাখতে হবে। এই গরমে আটা মাখা যে কি কষ্ট সে বলার নয়। কি বলতো, কিনে তো খাই ঠিকই, কিন্তু একটুও ভালো লাগে না। এত শক্ত আর এত মিষ্টি দিয়ে দেয় আটার মধ্যে, যে একদম খেতে ভালো লাগে না। বাবাই বলে বাড়িতেই রুটি করো, কিনে খাওয়া যাচ্ছে না, খুব বিচ্ছিরি লাগে। সত্যি আমাদের কারোই ভালো লাগছে না, তার জন্য আটা মাখতে হবে কষ্ট করে হলেও। কষ্ট করে বানালে ভালো মতো খাওয়াও যায়, তাই না? না না, আর কোনো গল্প করব না। এবার তো রান্নাঘরে যেতেই হবে, আজকে রাতে স্পেশাল ডিনার বানানো হবে। দেখো, আমি কিন্তু রাতের বেলা খুব একটা রান্না করি না, খুব কম রান্না করি। ম্যাক্সিমামটা দিনের বেলায় করে রাখি, রাতের বেলা ওই যে কোনো একটা পদ করি। তো আজকে খুব ইচ্ছে হলো যে রাতের বেলা একটা কিছু বানাই। তো চলে এলাম এই যে ফ্রিজে, অনেকগুলো ডিম দেখে মনে হলো আজকে ডিমের একটা কিছু আইটেম বানানো যাক। সেই মতো ডিম নিয়ে নিয়েছি 6টা, আর আলুও নিয়েছি 6টা। আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আলুর গায়ে প্রচুর ময়লা ছিল। আর একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি, আর এর মধ্যেই আলু আর ডিম একসাথে দিয়ে দেবো। শর্টকাটেও রান্না করতে হবে, সময় বাঁচাতে হবে, খাওয়াটাও যেন সুস্বাদু হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, আলু আর ডিমটাগুলো একটু আস্তে আস্তে দিতে হবে, নাহলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে ডিমের সাইজগুলো কিন্তু বেশ বড়। ডিম আলু দিকে সেদ্ধ তো বসিয়ে দিলাম। আর এই দেখো মশলাটাও বানিয়ে নিয়েছি। এরকম টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে যতটা সিম্পল করা সম্ভব আর কি, রাতের বেলার কথা তো। সব কিছু দেখাইনি তোমাদের। আর একটা টমেটো দিয়ে দিলাম, একটা না 2টো টমেটো দিয়েছি। একটু কষা কষা হবে তো, তার জন্য একটু কাইটা যেন একটু ভালো হয় আর সবাই খেতে পারে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আলু ঢেলে দিয়েছি, আমার মনেই নেই যে ক্যামেরা অন করতে হবে। তো এই দেখো, আলুটা কিন্তু এর সাথে কষিয়ে নিচ্ছি। আলু কিন্তু আমি আর ভাজবো না, বললাম না শর্টকাটে করব, না আলু ভাজবো না ডিম ভাজবো। দেখো, আবার ভুলে গেছি, ডিমটাও দিয়ে দিয়েছি। আলু দেওয়ার 5 মিনিট পরে আবার ডিমটাও দিয়ে দিয়েছি, ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে আলু দিলাম ডিম দিলাম। আসলে তোমরা তো সবাই জানো যে কোনটা কখন দিতে হয়। একটু মানে তাড়াতাড়ি করবার জন্য এরকম উপায় করলাম আর কি। ডিনার রেডি হয়ে গেছে। এখানে হলো লুচি, আর একটু আগে বানিয়ে রেখেছি এখানে
কষা কষা ডিম আলু কষা কেমন হয়েছে দেখতে। চলো ডিনার করতে যাই। প্লেট নিয়ে চলে গেছো? দেখো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। এই যে আজকে একটু ডিম আর হচ্ছে ডিম আলু দিয়ে কষা কষা বানিয়েছি অনেকদিন পরে। দেখেছো কেমন কষা কষা, আবার সেটা লাল লাল, কষা আবার লাল। আর এই নতুন কুর্তিটা আমি পরেই আছি, ভীষণ হালকা বলছি, পরে থেকে ভীষণ ভালো। আচ্ছা, লুচি বানিয়েছি, তার সাথে ডিম আলুর তরকারি তো রয়েছে। আর আমের সময় আম না হলে হবে না, আমটাও কেটে নিচ্ছি, দাঁড়াও নিয়ে আসি। আর আমরা সবাই মিলে খেতে বসেছি। এই দিকে দেখো, আমি, দিদা, দাদা ভাই, বাবা ক্যামেরা ধরেছে, আর মা এদিকে, মা খাবার পারবে, খাবো। চলো আমরা তো সবাই মিলে বসে পড়েছি। আজকে খুব ভালো খাবার হবে, ভালো হবে। স্মেলটা দারুণ বেরিয়েছে। মেলটা স্মেল মেল স্মেল বাবাই দেখ তো, টেস্ট করে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে, দেখে তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে না? আমি খাবারটা দেবো, দিয়ে ওরা খাবে, তারপর যখন জিজ্ঞাসা করবো এটা কেমন হয়েছে তখন বলবে ভালো হয়েছে। তার আগে হ্যাঁ বহুদিন বাদে বানিয়েছি। ওমা দেখো তো, দেখো দেখো, তুমি তো বাড়িতে অনেক ভালো ভালো ডিমের ঝোল খাও, ঝিম আলুর ঝোল খাও, আমি বানিয়েছি এটা খেয়ে দেখো। লুচি দিচ্ছি, এনে বাবাই। নুন হয়েছে বাবাই? সব একদম ঠিক আছে। এতবার নমস্কার করছিস কাকে? অন্নপূর্ণা। লুচি যখন লুচি ভাজা হয়ে যায় তখন তুলে খেয়ে নেয় একটা, যখন টেবিলে কষে বসে তখন অন্নপূর্ণার নাম পড়ে। নাও চলো আমরা এখন ডিনারটা সারি, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আজকাল কমেন্ট খুব কম আসছে, একটু কমেন্ট করো তো সবাই যে লুচিটা ভালো হয়নি। একটু মজা করলাম, যাই হোক তোমরা কমেন্ট করে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।